আমরা মনে করেছিলাম এই জুলাই এবং আগস্টের রক্তপাতের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, এই সরকার জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণের জন্য দৃশ্যমান কার্যকর পদক্ষেপ আমাদের সামনে রাখবে। কিন্তু 6 মাস পার হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিরোধ করতে পারছেন না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। দেশ সত্যিকার অর্থে আমি উদ্বিগ্নের কারণে আজকে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গ্রুপ গিয়ে যে অরাজকতা তৈরি করছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে আমরা চলে যাচ্ছি। এই অকার্যকর রাষ্ট্রকে পুরো করার জন্য সরকার জড়িত রয়েছে, কারণ তারা আজকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে বিদ্যমান রয়েছে। সচিবালয় বলেন, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, র্যাবকে এখনো বিরক্ত হয়নি। বাংলাদেশে সবচাইতে র্যাব এবং বিজিএফআই এই গুমের সাথে জড়িত। বিগত 15 বছর যারা ডিজিএফআইয়ের দায়িত্বে ছিল, যারা র্যাবের দায়িত্ব ছিল, তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা। এখানে আজকে দাবি জানানো হচ্ছে যে আমরা আওয়ামী দোষরদের বিচার চাই। যদি সত্যিকার অর্থে দেশকে একটি গণতন্ত্রের পথে ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে পরে আমরা এই গত 15 বছর যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করছি, তাদেরকে তো নিষিদ্ধ করবেনই, তাদের তো বিচার করবেনই, কিন্তু যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের তালিকা জনতার সামনে প্রকাশ করুন। তাদের বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অপসারণ করুন। বাংলাদেশের ইতিহাস ৭১ সালে যারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি, স্বাধীনতার শত্রু বলি, তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে, বড় বড় নসিহত করছে, বড় বড় কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ওই ৭১-এর মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্য যে দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই, ক্ষমা চায় নাই। তাদের যে ভুল, তাদের যে সেই সময় এই আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, সেদিকে তারা এনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিচ্ছেন। বাংলাদেশে এই যদি আজকে এই সময়ে যদি এই অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে না আসা হয়, আমি এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন শুরু হয়, আমরা মাঠে নামবো, জাতীয়তাবাদী দল মাঠে নামবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা এই সরকার দাঁড়িয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। 15 বছর লড়াই করেছি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমরা কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই আইনাঘরের দোষরদের আমরা বিচার করব। আমরা কথা দিচ্ছি যারা গত 15 বছর এদেশের মানুষের জান মাল নিয়ে ছিনিমিনি খেলছে, তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে। যারা এই পোশাকধারী পরিবর্তনকারীদের সাথে মেলামেশা করবে, যারা এই পোশাকধারী পরিবর্তনকারীদের সাথে তাদের সাথে উঠাবসা করবে, তাদেরকে আমরা চিহ্নিত করবো। আমাদের একটা তারেক রহমান এই শুরু থেকে বলা যে বিএনপিতে এই পোশাক পরিবর্তনকারীদের দলে নেওয়া যাবে না, নেওয়া যাবে না, যাবে না।